ফিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি ছিনতাই হওয়া 29টি মোবাইল ফোন এবং নগদ 26,180 টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে প্রতারণার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। 21 অক্টোবর সোমবার সকাল 11টার দিকে ফিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। জানা যায়, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার তত্ত্বাবধানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেসারাবাদ, ইন্দুরকানী, মঠবড়িয়া ও কাউখালী থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সদর দপ্তরের প্রযুক্তিগত সহায়তায় চুরি হওয়া মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে প্রতিটি থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো পরবর্তীতে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানদের বাধা দিয়ে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ 26,180 টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, জেলা গোয়েন্দা ডিবি ও সাইবার টিমের যৌথ প্রচেষ্টায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি 3টি ভুয়া ফেসবুক আইডি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা মোবাইল হারিয়ে ফেলে, আমাদের থানায় জিডি করে। বাংলাদেশ পুলিশ সবসময় এইগুলা প্রায়োরিটি দেয় এবং এই মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর থাকি। পিরোজপুর জেলা পুলিশও এর ব্যতিক্রম নয়। পিরোজপুর জেলা পুলিশও আমরা যে ভুক্তভোগী যারা আছে তাদের মোবাইল যারা হারিয়ে ফেলে থানায় জিডি করে, আমাদেরকে জানায়, বা আমাদের আইসিটি শাখা আছে এখানে জানায়। আমাদেরকে জানালে আমরা এই ভুক্তভোগীদের প্রকৃত মোবাইলটা উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় তৎপর আছি। তারই প্রেক্ষিতে আমরা 29টি হারানো মোবাইল আজকে আমরা প্রকৃত যারা মালিক তাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। এছাড়া আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসের একটা ডেলিভারি ম্যান ছিল ভান্ডারিয়ায়, তার কাছ থেকে জোরপূর্বক 26,190 টাকা ছিনিয়ে নিয়ে গিয়েছিল এই ছিনতাইকারীরা। সেই টাকাটাও আজকে আমরা উদ্ধার করে আমরা প্রকৃত মালিককে আজকে ফিরিয়ে দেব। হারানো মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন অভিযানে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ফিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, আজকের খবর।